এক নাবালিকা কন্যার বিয়ে আটকে দিল মহকুমা প্রশাসন। ঘটনা আমবাসা মহকুমার অন্তর্গত হৃদয়বস্তি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, আজ সকালে আমবাসা মহকুমা শাসকের কাছে খবর আসে হৃদয়বস্তি এলাকায় 12 বছরের এক নাবালিকার বিয়ে ঠিক হয়। এই খবর পাওয়া মাত্রই মহকুমা শাসকের নির্দেশে ডিসিএম পঙ্কজ দত্তের নেতৃত্বে এক বিশাল টিম সেই জায়গায় ছুটে যায়। সাথে ছিলেন সিডিপিও কাজল কলই, পুলিশ প্রশাসন ও চাইল্ড লাইনের কর্মীরা। সাক্ষাৎকারে ডিসিএম পঙ্কজ দত্ত জানান, এখন চাইল্ড লাইনের কর্মীরা মেয়ে এবং তার মাকে প্রয়োজনীয় কাউন্সিলিং করবেন এবং উপযুক্ত ব্যবস্থা মতো সেই গ্রহণ করা হবে। 10টার দিকে আমরা ইনপুট পাইলাম যে একটা 12 বছরের বাচ্চা হৃদয়বস্তি, এখান থেকে বাচ্চাটাকে বিয়ে দেওয়ার খুব তৎপরতা চলছে এবং বিয়েটা আজকে দিব। তো আমার কাছে এটা বাচ্চাটার যেটা বার্থ সার্টিফিকেটটা সেটা আমি পাইলাম। সে বাচ্চাটা জাস্ট এখন বয়স 12। সাথে সাথে এখানে যারা আছেন চাইল্ড লাইন তো ওনারা আমাদের সঙ্গে আইছেন, পুলিশ প্রশাসন, আমরা যারা আছি সিভিল প্রশাসন, সাথে আমাদের আমবাসা সিডিপিও, যেহেতু উনি বেটি বাঁচাও বেটি পড়াও এগুলি উনি দেখেন। আমরা প্রথমে এখানে দেখলাম যে সে মেয়েটা নাই। সাথে সাথে আমরা খবর পেলাম যে এখানে সুন্দরবন যে ছেলের সাথে বিয়ে হইব সেখানে নিয়ে গেছে। পাশাপাশি আমরা সাথে আমাদের যারা মিডিয়া বন্ধুগণ সবাই আমরা ওইখানে ছুটতে যাই, যে সে বাড়ির ছেলের বাবা এবং ঘটক সবাইকে জিজ্ঞেস করে ঘটনার সত্যতা পেলাম যে ঠিক এরা কম বয়সী বিয়ের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করার পরে বললো যে মেয়েটা আবার এখানে আছে। তার সাথে আমরা সবাই আবার এসে মেয়েটাকে আমরা পেলাম এখানে, মাত্র 12 বছর। তো এখন চাইল্ড লাইনের যারা আছেন, চাইল্ড লাইনের আমবাসা, ওনারা সে বাচ্চাটার সাথে কাউন্সিলিং করুন, বাচ্চা মার সাথে কাউন্সিলিং হবে, হওয়ার পরে যা আইনি প্রসিজার তা হবে। আর স্যার ছেলের বাড়ির তারা কেউ কি আনা হয়েছে? আমাদের সাথে ছেলে এবং ছেলেকে জিজ্ঞেস করার পরে সে বলল তার বয়স 25। ছেলের বাবা এবং যে ঘটক এই বিবাহের মেন সূত্রধার তাকেও আমাদের সাথে নিয়ে এসেছি যে বাড়িটা লোকেশন দেখানোর জন্য। এখন আমাদের সাথে পুলিশ আছেন, পুলিশ প্রশাসন, ওনারা বুঝবেন যে এই প্রসেসে কি করতে হবে সেই 3 জনকে।